প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি মূলত সোশ্যাল মিডিয়া মডারেটর হিসেবে। যদি কেউ কেরিয়ার হিসেবে গ্রহণ করে এটাকে সোশ্যাল মিডিয়া মডারেটর, সেক্ষেত্রে তার কেরিয়ারটা কী হবে, এই বিষয়ে আমরা আজকে ইন্ডাস্ট্রি এক্সপার্ট মিস্টার মিল্লাত হোসেনকে পরিচয় করে দিচ্ছি আমাদের সাথে। উনি আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন, কিভাবে ওনার কেরিয়ার শুরু হয়েছিল, বর্তমানে উনি কীরকম করছেন, বা যারা আসতে চাচ্ছে এই ইন্ডাস্ট্রিতে সোশ্যাল মিডিয়া মডারেটর হিসেবে, তাদের জন্য ওনার যে মূল্যবান মতামত সেটি আমরা শুনবো। সো আমরা মিল্লাত সাহেবের কাছে প্রথমে জানতে চাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মডারেটর হিসেবে আপনার কেরিয়ারটা কবে শুরু হয়েছিল বা কীভাবে শুরু হয়েছিল? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা আপনি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। তো আমি হচ্ছে মিলাত হোসেন মামুন। বর্তমানে আমি গ্রোথ বাংলাদেশ লিমিটেড নামে একটি কোম্পানিতে আছি সোশ্যাল মিডিয়া মডারেটর হিসেবে। তো আমি শুরু করি 2015 সাল থেকে। যেটা হচ্ছে প্রথমে এটা যখন শুরু করতে যাই তখন আমি বেকার ছিলাম, মানে আমার কোনো কাজ ছিল না। তো সোশ্যাল মিডিয়াতে আমি বিভিন্ন ফেসবুক রিল ভিডিও, টিকটক ভিডিও দেখতাম। তো হঠাৎ করে আমার মাথায় আসলো যে সোশ্যাল মিডিয়া মডারেটর কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে কাস্টমারের সাথে কমিউনিকেশন করা খুব সহজ। আমার কাছে মনে হয় যে আমি যদি একটু কথা বলতে পারি বা একটু চিন্তা করি যে কথা বলার জন্য, যে আমি একটু কথা বলবো এবং কাস্টমার ম্যানেজ করবো, তাহলে কিন্তু মানে আমি অনেকগুলো কাজ করতে পারবো। সোশ্যাল মিডিয়া মডারেটর আমার কাছে একটু সহজ মনে হয়েছে। তো আমি এটা নিয়ে স্টাডি করলাম। আর স্টাডি করেছি হচ্ছে আমি ইউটিউব থেকে আমি বিভিন্ন ইনফরমেশন নিয়ে দেখলাম না আমি এটা অনেক ভালো করতে পারবো। তো তারপরে আমি আরেকটি কোম্পানিতে জয়েন করলাম প্রথম দিকে। তো অনেকগুলো আমি সিভি জমা দিয়েছিলাম, বাট এক জায়গা থেকে আমাকে ইন্টারভিউ বলে ডাকা হয়েছিল। বাট যেখানে আমি ইন্টারভিউ দিয়েছি ওখানে আমার জবটা হয়ে গিয়েছে। তো ওখানে ছিলাম। তো সোশ্যাল মিডিয়া মডারেটর হচ্ছে আপনি কাস্টমারের সাথে কমিউনিকেশন করা। যেমন হচ্ছে আপনি যদি ঘরে বসে এই কাজটা শিখেন, জাস্ট আপনি বলবো যে ৫ থেকে ১০টা ভিডিও দেখে এটা আইডিয়াটা পেয়ে যাবেন। বাট আপনি এই এক্সপেরিয়েন্স দিয়ে আপনি জাস্ট জার্নিটা শুরু করতে পারবেন। তো আমি যখন ডেজেল ব্লু নামে একটি কোম্পানি ছিল বাচ্চাদের বেবি আইটেম নিয়ে প্রোডাক্ট, আমাদের যে প্রোডাক্ট বেবি আইটেমগুলো নিয়ে যারা অ্যাড ক্যাম্পিং করে, কাস্টমারগুলো যে মেসেজগুলো করছে এই মেসেজে জাস্ট ফিডব্যাকটা দেওয়া। কাস্টমার জিজ্ঞাসা করলো যে ভাই এটার প্রাইস কত? তাকে আমি খুব বিনয়শীল বললাম যে স্যার এটার প্রাইসটা হচ্ছে ১৫৯০ টাকা বা ২,০০০ টাকা বা ১,০০০ টাকা। এইভাবে যখন আপনি কাস্টমারের সাথে কমিউনিকেশন করবেন, তখন আপনি কাস্টমার কমিউনিকেশন করার ফলে আপনার স্কিল ডেভেলপ হবে। প্লাস হচ্ছে আপনি কিন্তু অনেক কথা বলতে পারবেন। আর আমি একটা কথা বলে নিই, মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে বা অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার কথা বলা। আপনি যখন কথা বলতে পারবেন বা কথা বলা শিখতে পারবেন, আপনি যেকোনো জায়গায়, যেকোনো ক্যারিয়ারে, যেকোনো লোকেশনে আপনি ভালো করতে পারবেন। তো আমি যে চেষ্টা করলাম যে আমি কাস্টমারের সাথে কমিউনিকেশন করে এই কাজটা শুরু করেছি। আমি প্রথমে বলা যায় কম্পিউটারের মাউস কিন্তু আমি ধরতে পারতাম না। অ্যাকচুয়ালি কীভাবে এটা ইউজ করে এটা জানতাম না। বাট আমার ভিতরে কনফিডেন্স বলে যে না আমি এটা পারবো। সেম আপনি যদি এভাবে বেকার থাকেন, আপনিও যেকোনো কাজে জাস্ট কনফিডেন্সটা নিয়ে বা শেখার জন্য আপনাকে যেটা করতে হবে, ইউটিউবে আপনি সার্চ করেন, গুগলে সার্চ করেন, আপনি অনেক ভিডিও পাবেন, অনেক ইনফরমেশন পাবেন। আশা করি আপনি এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে মিল্লাত সাহেব তার কেরিয়ার শুরু করেছিল ২০১৫ সালে। বর্তমানে একটা লং জার্নিতে সে অনেক ডেভেলপ করেছে। সো ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সে পার্সোনাল ব্র্যান্ডিংও করে ফেলেছে। মূলত তার নিজেরও অনেক ফ্যান ফলোয়ার রয়েছে ফেসবুক এবং টিকটকে। তো এখান থেকেও আমরা যে বিষয়টা শিখতে পারি, যারা আমরা অনেকেই আছি ফেসবুক এবং টিকটক ব্যবহার করছি, বাট সেটাকে আমাদের কেরিয়ার হিসেবে অথবা বিজনেস হিসেবে যদি আমরা কীভাবে কাজে লাগাতে পারি, এই বিষয়টি নিয়ে আমরা মিলাদ সাহেবের মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমেও বা পার্সোনাল যেই প্ল্যাটফর্মগুলো ইউজ করছে, সেখান থেকেও সে মাঝে মাঝে সেল নিয়ে আসছে। সো এই বিষয়ে আমরা মিলাদ সাহেবের কাছে কিছু জানতে চাচ্ছিলাম। জি, এটার বিষয়টা হচ্ছে কি, এটা আমি শর্ট করে একটু বলি যে আপনি কোনো সোশ্যাল মিডিয়া ইউজ করবেন, তখন আপনি চিন্তা করতে হবে যে আমি যেখানে সময় ব্যয় করছি এখান থেকে আমার আর্নিং করতে হবে, আমাকে মানে আর্ন করতে হবে। অযথা একটা সময় আমি এক জায়গায় ব্যয় করবো কিন্তু এখান থেকে কোনো আর্ন আসবে না, এটা হইতে পারে না। তো আপনি আপনার জায়গা থেকে কিন্তু আপনার সহজ এটা ইনকাম করা। আপনি যেটা করেন, ধরেন আপনি ফেসবুক চালান, সেক্ষেত্রে প্রতিনিয়ত আপনি যে কাজের অ্যাক্টিভিটিস আপনি কোথায় কী করছেন জাস্ট একটা আপডেট দেওয়া, এখানে ফলোয়ার বাড়ানো। নেক্সট টাইম কিন্তু এখান থেকে কিন্তু আপনি পরবর্তীতে যদি কোনো বিজনেস বা কোনো জব করেন, এখান থেকে কিন্তু কাস্টমার ক্রিয়েট করতে পারবেন। প্লাস আপনি যদি টিকটক করেন বা টিকটক অনেকে ভালোভাবে নেয় না, কিন্তু বর্তমান সময়ে ২০২৫ কিন্তু বলবো ২৪ তো অলরেডি আসি, ২০২৫ কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ।
বর্তমানে মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে আপনার অ্যানালগি নাই, সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যদি টিকটক আপনি ইউজ করেন কোনো সমস্যা নাই। টিকটকে আপনার ফলোয়ার বাড়ানোর জন্য প্রতিনিয়ত আপনি বাসার বাইরে যাচ্ছেন, একটা আপডেট দিলেন। আপনি বাজারে যাচ্ছেন, ওখানে বাজারের ভিডিওগুলো দিলেন, বা প্লেস যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে গ্রামের বিভিন্ন ফুটেজগুলো আপনি তুলে ধরলেন। যদি শহরে থাকেন শহরের ফুটেজগুলো তুলে ধরলেন। এখানে ফলোয়ার বাড়বে, প্লাস আপনার একটা আর্নিং সোর্স তৈরি হবে। যখন পরবর্তীতে কোনো যদি আপনি একটা প্রোডাক্ট এখানে অ্যাড দেন, খুব সহজে আপনি এখানে অর্ডার পাবেন। আচ্ছা, এক্ষেত্রে আমরা বর্তমানে অনেককেই শুনতে বলি যে সোশ্যাল মিডিয়া মডারেটর বা কল সেন্টার এক্সিকিউটিভ এগুলো আসলে স্টুডেন্ট লাইফেই যাচ্ছে। বাট আমরা বর্তমান সময়ে দেখছি যে এগুলো স্টুডেন্ট লাইফে করার পাশাপাশি যখনই আপনার গ্রাজুয়েশন শেষ হয়ে যায় তখন সেগুলো থেকে আপনি একটা সোশ্যাল মিডিয়া বা পেজ বা ই কমার্স সাইটের ম্যানেজার হিসেবেও কিন্তু আপনার কেরিয়ারকে ডেভেলপ করতে পারেন। সো এখানে কিন্তু খুব ভালো একটা স্কোপ রয়েছে। আমরা মিলাদ সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে স্টুডেন্ট লাইফ ছাড়াও কি এটা কেরিয়ার হিসেবে নেওয়া যায় কিনা। জি, অ্যাকচুয়ালি আপনাকে আরেকটি বিষয় আমি বলতে চাই। যদি আমার পিছনে দেয়াল দেখতে পাচ্ছেন, এখানে যদি একটা ব্ল্যাক কালার একটা বল পিন থাকে, আপনার চোখে কিন্তু ব্ল্যাক কালার বল পিনটাই চোখে পড়বে। প্লাস এর পাশে যে বিরাট একটা আপনার হোয়াইট বোর্ড আছে, এটা কিন্তু আপনার চোখে পড়বে না। কারণ আমরা সবসময় আমাদের সমস্যাগুলো দেখি যে আমাদের সমস্যা কি। তো আপনি আপনি যখন আপনার হচ্ছে যে কেরিয়ার আপনি আছেন, বা আপনি স্টুডেন্ট, বা আপনি পড়াশোনা কমপ্লিট করে আপনি বসে আছেন, কিন্তু আপনি যদি একটু ট্রাই করেন যে আমি সোশ্যাল মিডিয়া মডারেটর হিসেবে, আপনি ইউটিউব থেকে হোক কিছু ইনফরমেশন নিয়ে, এবং যারা ফেসবুক চালায় এরকম কারো কাছ থেকে যদি একটু ইনফরমেশন নিয়ে আপনি শুরু করতে পারেন। প্লাস বিজনেস সুইট নামে একটি ফেসবুকে আপনার একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সুন্দরভাবে এটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা মিল্লাত সাহেব, আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া মডারেটর হিসেবে অনেকেই কেরিয়ার গঠন করছে এবং স্কোপও দেখতে পাচ্ছি। আমরা একটা ডাটা থেকে দেখেছি যে প্রায় 20,000-এর মতো বাংলাদেশে ফেসবুক পেজ রয়েছে যারা বিজনেস করছে, ছোট ছোট এন্টারপ্রেনার যারা আছে, জি, পাশাপাশি ই কমার্স সাইট রয়েছে। সো নতুন যারা এই সেক্টরে আসবে, সোশ্যাল মিডিয়া মডারেটর অথবা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে যারা আসছে, তাদের বিষয়ে আপনার মতামত একটু বলুন। নতুন কেরিয়ার হিসেবে যারা নিবে তাদের বিষয়ে আপনার সাজেশন বা পরামর্শ। জি, আপনাকে আবারও ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে, পৃথিবীর সবথেকে কঠিন কাজ হচ্ছে কোনো কিছু শুরু করা। যখন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া মডেল হোক বা অন্য কোনো কাজ হোক, যখন শুরু করবেন আপনার কাছে কঠিন মনে হবে। তো এটা একদমই সহজ, যেটা আপনি আপনার ফোন থেকে জাস্ট ইউটিউব থেকে আপনি সার্চ করে প্রথম দেখে নেবেন। আপনার ভালো লাগলে অবশ্যই পরবর্তী যেটা হবে সেটা আপনি বিভিন্ন পেজের যে রিপ্লাইগুলো দেওয়া হয় এগুলো আপনি দেখবেন। দেখার পরে আপনি যে কোনো কোম্পানিতে এই পেজ মডারেটর, ফেসবুক মডারেটর বিভিন্ন ভ্যাকেন্সি থাকে, জব আপনার হচ্ছে বিডি জবস, প্লাস বিভিন্ন গ্রুপে যেগুলো নিয়োগ দেওয়া হয় এই গ্রুপে আপনি দেখতে পারেন। প্লাস এদের সাথে কমিউনিকেশন করে আপনি ঢাকা এবং ঢাকা আউট অফ ঢাকা আপনি জব নিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই, আপনি ডাইরেক্ট কমিউনিকেশন করে জবটা নিতে পারবেন নির্ভয়ে। অনেক ধন্যবাদ মিল্লাত সাহেব, আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তো আমরা এই মুহূর্তে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। তো আমাদের এখানে এরকম ইন্ডাস্ট্রি এক্সপার্ট রিলেটেড বিভিন্ন রকম ইন্টারভিউ চলছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্ট আছে। আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে ইন্সপায়ার করবেন, যাতে আমরা আপনাদেরকে কেরিয়ার বিষয়ে গাইড পরামর্শ দিতে পারি এবং আমরাও যাতে অগ্রসর হতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।